রেখা, কপালে একটু লেগেছে, ও কিছু না। তুই বাচ্চাটাকে দেখ, ওর জ্বর আরো বেড়েছে মনে হচ্ছে, ভিজে গিয়ে ঠান্ডা লেগেছে ওর। আর তাছাড়া আমি যদি এগিয়ে না আসতাম, তাহলে তুই এই বাচ্চাটাকে নিয়ে কি করতিস বলতো? বৌদি, আমি তোমার কাছে মাফ চাইছি। এতদিন কত কথা বলেছি, কত রাগ করেছি তোমার ওপরে। আজ বুঝলাম আমার নিজের বোনও হয়তো এটা করতো না। আমি তোমাকে ঠিক মতো চিনতেই পারিনি। রেখা, আমিও কম দোষী না। আমি তোকে কখনো আপন করিনি প্রতিপদে। সেটা আমার ভুল। তুই নতুন বউ, আমার উচিত ছিল তোকে আগলে রাখা। এইসব কথা আর এখন বলে কি হবে? আসলে আমি কিন্তু সত্যিই ভয় পেয়েছিলাম তুই এলে আমার জায়গা হয়তো চলে যাবে, আর তুই আমার জায়গা নিয়ে এই বাড়ির ওপরে রাজত্ব করবি। বৌদি, আর কোনো ঝগড়া না। আমরা আজ থেকে নতুন করে শুরু করব। আর কোনো কষ্ট হলে তোমাকেই বলবো। আমিও তোর ওপর রাগ করব না। চল, ঝড় থেমেছে, বাইরে দেখি কি অবস্থা। রেখা, এই ভাঙা বাসনগুলো আলাদা করে রাখ। যেগুলো আস্ত আছে সেগুলো ধুয়ে রাখি, কাজে লাগবে পরে। কিন্তু ঘরের অবস্থা তো খুব খারাপ। সেটাই তো দেখছি। দেখ, রান্নাঘরের চালটা একদিকে ঝুলে পড়েছে, ওটা আগে ঠিক করতে হবে। না হলে রান্না করব কোথায়? আচ্ছা, তুই সেদিন যে হাঁড়ির কথা বলেছিলি, সেটা ওই কোণায় পড়ে আছে দেখ, ঝড়ে গড়িয়ে চলে গেছে। ও, সেই হাঁড়ি! দেখো বৌদি, সেদিন এই হাঁড়ি নিয়ে কত ঝগড়া হয়েছিল। আজ মনে হচ্ছে কত তুচ্ছ ছিল সেসব। হ্যাঁ, শুধু সামান্য কারণে আমরা পাগলের মতো ঝগড়া করেছি নিজেদের মধ্যে, কোনো কারণ ছাড়াই। আমরা কত বোকা ছিলাম সেটা এখন বুঝতে পারছি। একটা হাঁড়ির জন্য কত কথা বলেছি তোমাকে, ভাবলে আমারই লজ্জা লাগে। আজ বুঝি মানুষের সাথে মানুষের সম্পর্কটাই আসল।